ইমাম জুরকানি শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে নকল করেছেন, লাম ইয়াকুল লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল চন্দ্র সূর্যের আলোতে, কিসের আলোতে? চন্দ্র সূর্যের আলোতে। আপনাদের ছায়া পড়েনি? কথা বলেন না কে? ছায়া পড়েনি? পড়ে। আমার রাসূল চন্দ্র সূর্যের আলোতে আমার রাসূলের কোনো ছায়া পড়তো না। কেন না? কেন পড়তো না? লিআন্নাহু কানা নূরা, কেননা আমার রাসূল হলো নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো নূর, নূরের কোন ছায়া। এই মোল্লারা, তোমাদেরকে গালাগালির দরকার নাই, তোমরা একটু এই হাদিসগুলো একটু অ্যানালাইসিস করো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআন থেকে, হাদিস থেকে বর্ণনা শুরু হলো। এবার আসুন, কোনো নারাজ আছেননি? কোনো হয়তো কি রে উজুরে একখানা নাত কানা পরে, উজুর হলো ওয়াজের ভিতরে ঘন ঘন নাত পরে, এবে কানা পরে, কোনো বুঝতে তাহলে কোনি নাত যদি এখন ফইতাম যাই তো আয় মূল কথা হই তেতাম না। এখন দেখা যাচ্ছে উজুর হলে বিষয় একখান দিলে একগোটা নাত ফরাত থাকে, মূল কথা নহয়, হয় না? নয় না তো ফরা যাইব খানা খেলা মাত্র শুরু করছি, লাস্টে দেবো দেরি। আলহামদুলিল্লাহ কোনো রাগ করতেছে নি কোনো? আচ্ছা বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরআন থেকে সাবেত হয়ে গেল আল্লাহ নূর, হাদিস থেকে সাবেত হয়ে গেল রাসূল নূর, দলিল ভিত্তিক আলোচনা হয়ে গেল। এবার আসুন, যে কথাটুকু বলতে চেয়েছিলাম শুধু রাসূল নূর, সেটা নয়, শুধু সেটা নয়, সেটা নয়, আমার রাসূলের আশিকেরাও নূর। সুবহানাল্লাহ। এই রাসূল তো নূর, রাসূলের গোলামও নূর। কেমনে নূর? আসেন এবার বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন। তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকি এই হাদিস খানা নকল করেছেন, এবং সিররুল আসরারের মধ্যে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীও নকল করেছেন। আমার রাসূল বলতে লাগলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا من نور الله والمؤمنون فيض نوري। আমি রাসূল হলাম আল্লাহর নূর থেকে, আর মুমিনরা হলো আমি রাসূলের ফয়েজে নূর থেকে। সুবহানাল্লাহ। এক নম্বর দলিল। দ্বিতীয় নম্বর দলিল হলো আমার রাসূল বলতে লাগলেন, আনা মিনাল্লাহ ওয়াল মুমিনুনা মিন্নি, আমি আল্লাহ থেকে, মুমিনরা আমি রাসূল থেকে। সুবহানাল্লাহ। হুজুর মুমিনরা কেমনে নূর? এটা একটু পড়ে দিয়ে আসতেছি, মনে করা দিবেন মুমিনরা কেমনে নূর। এবার আসেন, আমাদের দেশের মধ্যে গভীর মনোযোগ, যে সমস্ত মোল্লারা ফতোয়া দেয়, তো কারা দেয় ফতোয়া? যারা এতিমখানার ভিতরে এতিম নাই, রশিদ বই একটা বানাইয়া এতিমের মাথা বিক্রি করিয়া আমাদের গ্রামের সরল মনা মা বোনদের ঘরে ঘরে গিয়া টাকা তোলে। ঠিক কি বলে? টাকা তোলে, বলে যে আপনার ছেলে এখানে হেফজখানা আছে, ফোলাফানে কোরআন শিখি, কোরআন শিখে ফোলাফানে নূর হয়, নূর নুরি, কোরআন শিখে নুরি হয়, ফোলাফান বলে নুরি হয়। মানে নূর মানে আপনার আপনার ছেলে আমাদের মাদ্রাসা নুরানি মাদ্রাসা, এখানে ছেলেরা কোরআন শরীফ হেফজ করে, নুরানি শিক্ষা করে, শিখে ওরা নূর হবে। ওরা যখন নূর হবে আপনাদের জন্য দোয়া করলে আপনারা জানাতে পারবেন। ও মা বোন, আপনারা কে কতটুকু পারেন দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। খুশি নেই যেন মাত্র খুশি নেই তো মা বোনরা তো সরল, চাল থাকলে চাল দিয়ে দেয়, ধান থাকলে ধান দিয়ে দেয়, টাকা থাকলে টাকা দিয়ে দেয়, মুরগির ডিম পর্যন্ত দিয়ে দেয়। এরকম সমাজে চলেনি আপনাদের এদিকে? আমাদের দিকে আমরা অহরহ দেখছি এরকম। তারা রাসূলুল্লাহ মিলাদুন নবী মাস আসলে চেহারাটা আমি কোনো হিয়াল কুত্তার সাথে তুলনা দিতাম না, কেন জানি কালা হয়ে যায়। ঠিক আছে ঠিক, কিন্তু এতিমখানায় এতিম নাই, এতিমের মাথা বিক্রি কইরা রশিদ বই বানাইয়া আমার রাসূলকে নূর মানতে তাদের মনে চাই না, বরং ছাড়া আমার রাসূলকে মাটির সাথে
রাসূলকে দরগাদার সাথে তুলনা করে, ঠিক না ঠিক? আসেন, তাদের উস্তাদ, এবার তাদের কিতাব থেকে দলিল হবে। তাদের উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী, উনি শুকরে নিয়ামত, কিতাবের নাম কি? শুকরে নিয়ামত কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? ये बात मशहूर है कि एक कथा प्रसिद्ध আছে যে हमारे हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के जिस्म का साया नहीं था। अशरफ अली थानवी वहाबी इज्म में बड़ आलेम, কোনো সন্দেহ নাই। কিন্তু উনি কি লিখতেছেন? বলতেছেন हमारे रसूल किंबा हमारे नबी जी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म का साया नहीं था, मान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जिस्मेर कोनो साया ছিল না, इसलिए के हमारे हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सरता पा नूर ही नूर थे। सुभान बोलें। বরং আমাদের নবী মাথা থেকে পা পর্যন্ত কিংবা পা থেকে মাথা মোবারক পর্যন্ত আফাদ মুস্তাক নূর 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 নূর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পবিত্র 10 জুলহীদে মিলাদুন নবী উলামায়ে আহলে সুন্নাত। তাহলে তাদের উস্তাদদের কিতাব থেকে নবীজি নূর প্রমাণ পাইছেননি? পাইছেন। আচ্ছা, এবার তাদের আরেকজন অনেক বড় পণ্ডিত, বড় মুরব্বী, ওনার নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। উনি তার ইমদাদুস সুলুক কিতাবের নাম কি? ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে উনি লিখেছেন हजरत सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया है कि खुद ताला ने मुझको अपने नूर से फायदा फरमा। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, বলেছেন আল্লাহ আমাকে আল্লাহর নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। और मुमिनून को, आँख खोले हम मुमिन नूर, और मुमिनून को मेरे नूर से पैदा, এবং तमाम মুমিনদেরকে আমি নবীর নূর থেকে সৃষ্টি করা হয়েছে। দেখেন, তাদের গুরু, তাদের উস্তাদ শুধু নবীকে না, নবীর গোলামদেরকেও নূর এটা কিতাবে লিখে প্রমাণ করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসের আলোকে সুবহানাল্লাহ বলেন না। এবার আসেন আপনাদেরকে একটু উদাহরণ দেই, শুনবেন নি? এটা নামাতের, এটা নামাতের আপনাদেরকে একটা উদাহরণ দেব, শুনবেন নি? কোনো রাগ করবেন নি? বসেন, হুজুররা বসেন। সালাত দুনিয়া সালাত দুনিয়া বসেন। বসেন, ওদিকে বন্ধুরা আমার, রশিদ আহমদ গাঙ্গুহি প্রমাণ করে গিয়েছেন আল্লাহর নূর থেকে রসুল নূর, রসুলের নূর থেকে মুমিনরা নূর, ইমদাদুস সুলুকের মধ্যে উনি লিখে গিয়েছেন। এবার আসেন একটা উদাহরণ দেই। কুরবানির গরু চিনেননি? নমাতের কুরবানি দিছেননি? বৎসরে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দেয়, ঠিক নেই? তো কুরবানি হাটের মধ্যে যখন আপনারা গরু কিনতে যান, তখন গৃহস্থ আছে না, আঞ্চলিক ভাষা কই, গৃহস্থ বলে, গৃহস্থ কয় দে হতবা কাস্টমার গৃহস্থের বুঝকে দেবো, তোর গরু তো বহু সুন্দর, তো গৃহস্থ হতো আর গরু আল্লাহ দিলে বহু সুন্দর, কিন্তু একখান দোষ আছে। হতে কি আর গরু সুন্দর হলে কি, আর গরু এবে বাজার, এবে কি নমাতের, এবে কি এখানে কি সবাই চিটংয়ের কথা বুঝতেছেন আমার? বাইরেও আছে। আচ্ছা, আমার গরুটা সুন্দর দেখতেছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার গরুটা কি বাজার, কি তো কোরবানির গরুর হাতে কিছু দালাল থাকেন,
দালাল কিন্তু খুব ইয়ং করে আসে, খুব সুন্দর পোশাক পরে আসে, ঠিক না? তার পোশাক আবার গৃহস্থের মতো না, সে একটু স্মার্ট থাকে দালালের, ঠিক কিনা? তখন দালাল বলে না এবং বছর বিয়েতি গৃহস্থ হয় বাজার, দালাল হয় কি? একটু কথা জবাব দেন। গৃহস্থ কয় আমার গরু ভাজা, দালালে কয় কি? বছর বিয়েতি। এই স্বাধীন বাংলাদেশের মধ্যে যারা তাদের আমাদের সমাজে আমাদের দেশে যারা রাসূলুল্লাহ নূরকে মানতে কষ্ট হয়, রাসূলুল্লাহ হাজির নাজিরকে মানতে কষ্ট হয়, রাসূলকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছে এটা মানতে কষ্ট হয়, কিংবা রাসূলুল্লাহ আগমনে উল্লাস করতে হবে, জুলুস করতে হবে, এটা যাদের কষ্ট হয়, এটা দেখে যারা অন্তরকে চেহারাকে কালো করে ফেলে, মলিন করে ফেলে, আমি জানি না তাদের মুরব্বীরা কিতাবের মধ্যে লিখে গিয়েছেন আল্লাহ নূর, রাসূল নূর, রাসূলের নূর থেকে মুমিনরাও নূর। স্বাধীন বাংলাদেশের জনগণ জানতে চায় তাদের মুরব্বীদের কিতাবের মধ্যে এত লেখা থাকা সত্ত্বেও, নূরের সপক্ষে দলিল থাকা সত্ত্বেও, স্বাধীন বাংলাদেশের মধ্যে তারা কাদের সাথে কাদের পক্ষ নিয়ে আমার নবীর জুলুসের বিপক্ষে, নূরের বিপক্ষে দালালি করতেছে, এটা স্বাধীন বাংলার নাগরিক জানতে চায়, ঠিক না বেঠে? তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ। স্বাধীন বাংলাদেশের নাগরিক জানতে চায় আমার রাসূলের নূরকে ওয়াহাবি খারেজি জামাতিদের আকাবিররা কিতাবের মধ্যে লিখে গিয়েছেন। এখন যারা তাদের অনুসারী ইউটিউবের মধ্যে বসে মিলাদুন নবী, ইয়াউমুন নবী, রবিউন নূরের বিপক্ষে ফতোয়া আরোপ করে, নবীজির নূরের বিপক্ষে ফতোয়া আরোপ করে, জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছে নিশ্চয়ই তারা আব্দুল ওয়াহাব রজনীর দালাল, রজত তারা ইহুদিদের দালাল, ঠিক না বেঠি? গৃহস্থ কয় বাজার, দালালে কয় কথা বল বছর। এবার আইয়ু সকল দালালরাই কিন্তু প্রতারক। নাহকের পক্ষে যারা দালালি করে তারা সবাই কি আমাদের অরণ্য গিয়ে না প্যাকেট দি ফেলে বেনি শুনো অরণ্য গিয়ে তো আই ছিলেন না অন্য ছিলেন আর আন লোক এই বেখানা ছিল আর নবীর ফেমে অরণ্য না আই ওই মাছ জবান বন্ধ গিয়ে নাহকের পক্ষে যারা দালালি করে তারা কি প্রতারক। তারা কি? আর প্রতারককে আরবি ভাষায় দজ্জাল বলা হয়। কি বলা হয়? দজ্জাল। ঠিক নেই হুজুর? আচ্ছা।